অনেকে বলে থাকি দে আর দ্য আর্থিক প্রতিষ্ঠান, রাইট? আমি তাদের সাহায্য নিতে চাচ্ছিলাম না। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যে হোটেলটা করতে যাচ্ছি, ইটস আ 5 স্টার স্ট্যান্ডার্ড একটা হোটেল। এটা আমি ব্যক্তিগতভাবে যদি একা চিন্তা করি, এটা একা সম্ভব না। ফ্র্যাকশনাল ওনারশিপ, যেটা ডিটেলসটা বলে গেছে আমাদের সঞ্চালকের দায়িত্বে ছিলেন আজকে ডিএসএম মামুন সাহেব, যে কেন আমরা আসলে এটাতে আসলাম। এটাতে এই কারণেই আসলাম, এই ফ্র্যাকশনাল ওনারশিপ যদি আমরা সেলস করতে পারি, তাহলে আপনি এবং আমি, আমরা উভয়ই কিন্তু এখান থেকে বেনিফিট নিতে পারবো। যদি একটা ব্যাংক থেকে আমি লোন নেই এবং সেই বিল্ডিংটা আমি তৈরি করি, তাহলে টাকাটা কোথায় যাবে? ব্যাংক টাকা দিতে হবে। আমি যদি মুনাফা সংগ্রহ করি, আমি সেই মুনাফাটা কোথায় দিতে হবে? ব্যাংকে দিতে হবে। কিন্তু আমরা সকলে মিলে যদি এই হোটেলটা তৈরি করতে পারি, একটু সময়ও যদি লেগে থাকে, তাহলে বংশ পরম্পরায় যেটা কি পাবো আমরা, আমরা এইটার বেনিফিট আমরা নিজেরা নিতে পারবো, তাই না? কিন্তু যদি কোনো কারণে আমি ওই ব্যাংক থেকে টাকা নেই, অথবা লিজিং কোম্পানি থেকে টাকা নেই, অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করি, তাহলে সেই টাকাগুলো কোথায় দিতে হবে? অথবা ওই প্রতিষ্ঠানকে দিতে হবে। আমি কিন্তু বেনিফিটেড না, আপনি বেনিফিটেড না। আমি ব্যক্তিগতভাবে হয়তো কোম্পানির মালিক হিসেবে বা এই হোটেলের ওনার হিসেবে আমি এটা বেনিফিশিয়ারি করবো। কিন্তু এই যে আমরা সবাই মিলে, আমরা যেটা বারবার বলে যাচ্ছি, আপনি কিনে রাখবেন, আপনার পরবর্তী যে জেনারেশন আছে সেই জেনারেশনের বেনিফিট পাবে। আমি আজকে এমন কিছু করে যেতে চাই যেটার মাধ্যমে আমার সন্তান বলবে, বাবা আমার জন্য একটা কিছু করে গিয়েছে। আমরা এখানে যারা আজকে উপস্থিত আছি প্রত্যেকেই, বিশেষ করে যেহেতু আমার গ্রামের বাড়ি বরিশাল, আমি জানি প্রত্যেকের বাবা মা, এখানকার যারা স্থানীয় মানুষ, কিছু না কিছু তার সন্তানের জন্য করে গিয়েছে। আজ থেকে 40 বছর আগে যদি এক কাঠা জমির দাম এখানে 20,000 টাকা থাকে, সেটা এখন কিন্তু এই বরিশালে 25 লাখ টাকা। আমি একটু আগে এই যে বিশেষ করে আজকের প্রোগ্রামে আমি যখন আসি সকালে 11টার সময়, এই আমাদের সভাপতি সাহেব তো জানেন যে আপনাদের যে রূপাতলী যে হাউজিং, এইখানে কি ছিল অ্যাকচুয়ালি, আর এখন কত টাকা। যদি কারো বাবা অথবা মা অথবা প্যারেন্টস ওইখানে যদি তার বাচ্চার জন্য 1 কাঠা জমি যদি রেখে যান, ওই ছেলে অথবা ওই মেয়ে সারা জীবন কিন্তু বলে যাবে, বাবা আমার জন্য করে গিয়েছে, এবং সকাল বিকাল সালাম দিবেন। ভাই, কিছু না দিয়ে গেলে সন্তানরা মনে রাখেন না, কিছু না করে গেলেও ওই সন্তানরা যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, ওই বছরে বছরে একটা যে নামাজ, ওই কি বলে এটাকে, দোয়া করবে, সেটাও করবে না যে বাপ কিছু করে দিয়ে যায় না। আমার বিশ্বাস ছোট ছোট কিস্তির মাধ্যমে, সহজ কিস্তির মাধ্যমে আমি আমার সন্তানের জন্য কিছু করে যাই। আমি বলে যাই যে আমি 5 স্টার হোটেলের একজন ওনার, আমার সন্তান আমাকে বলে যাবে যে আমি সারা জীবন একজন 5 স্টার হোটেলের ওনার হিসেবে রয়েছি। সন্তানও বলবে আমিও ওনার। কি আমরা করতে পারবো না? ইনশাল্লাহ। স্বপ্ন বড় করতে হবে। আমি যদি এরকম বলি যে আজকে যখন আপনি দায়াপাড়ি হোটেল, কক্সবাজার অথবা কুয়াকাটার একজন ওনারশিপ হবেন, সারা পৃথিবীর যেখানেই যান না কেন, যে হোটেলেই গিয়ে ওঠেন না কেন, সেই হোটেলে গিয়ে যদি আপনি বলেন যে আই এম দ্য ওনার অফ দিস হোটেল, আপনাকে রেসপেক্ট করবে না? ওই হোটেল বা ওই রিসোর্ট আপনাকে কি ডিসকাউন্ট করবে না? এটা তো একটা বড় প্রাপ্তি। আমি কিছুদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম একটা কাজে। আমার এম্পায়ার বে, যখন আমি আমার কার্ডটা আমি তার কাছে দেই, ওই হোটেল থেকে, যে হোটেলে গিয়ে আমি উঠেছি, যখন বলছে আমি ওনার এই টাইপের একটা হোটেলের, সেই ভদ্রলোক আমাকে ইনস্ট্যান্ট 40% ডিসকাউন্ট করেছে। ইনস্ট্যান্ট 40% ডিসকাউন্ট করেছে। বলতে হয় না, যে রিকোয়েস্ট করতে হয়নি, বিকজ তারও এটা একটা হোটেল। তা আমি এরকম বলি যে আমরা যে সম্পদটা করি, সম্পদ বিভিন্ন ভাবে হতে পারে। আপনি আজকে 5 কাঠা একটা জায়গা কিনে আপনি 5 তলা একটা বাড়ি করলেন, এটা সম্পূর্ণই এটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেবে, হ্যাঁ আমার ভাইয়ের একটা 5 কাঠা জমির উপর 5 তলা জমি আছে, ফ্ল্যাট আছে, রাইট? আর কিছু কিন্তু নাই। এটা গাড়ি কিনলেন সম্পূর্ণ নিজের, বাট এটা একটা নির্দিষ্ট সময়ের পরে আপনি এটা ব্যবহার করতে নাও পারেন, কিন্তু ইনকাম নাও আসতে পারে যদি এটা পরিচর্যা না করেন। কিন্তু 5 স্টার হোটেল যেটা আমরা করে যাচ্ছি, আমরা সবাই মিলে যেটা করবো, বংশ পরম্পরা এখান থেকে একটা ইনকাম কিন্তু জেনারেট হবে, এবং ডে বাই ডে এটার ভ্যালু কিন্তু ক্রিয়েট হবে না? আই থিঙ্ক দ্যাট এটা ক্রিয়েট হবে। তো আমি বক্তব্য শেষ করছি। আমি শুধু একটা কথা বলি, আসেন সবাই মিলেমিশে আমরা কুয়াকাটাকে পরিবর্তন করি। কুয়াকাটাকে পরিবর্তন করার জন্য এই দক্ষিণাঞ্চলে যারা আমরা রয়েছে, আমাদেরকে আগে নামতে হবে। কক্সবাজারের লোক, চিটাগাংয়ের লোক অথবা কুমিল্লার লোক এসে বলবে না যে আসেন আমি কুয়াকাটা একটা 5 স্টার হোটেল ওনারশিপ পারচেজ করি। আজকে কক্সবাজার কেন এত বেশি হাইপে? কারণ ওইখানে নোয়াখালী, কুমিল্লা বা অন্যান্য যে কি বলে এটাকে অঞ্চলের যে লোকগুলো রয়েছেন, ওনারাই ওইখানে বেশি পারচেজ করেছেন। সবচেয়ে বেশি পারচেজ করে কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ কক্সবাজারে গিয়ে কেনাকাটা করেন। আমাদের এখানে মানুষ কিন্তু কক্সবাজার খুব কম কিনবেন।
বাট এইখানে দক্ষিণাঞ্চলের মানুষকে দক্ষিণাঞ্চলকে উন্নয়ন করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আসেন না সবাই মিলে একটা কিছু উদ্যোগ নেই। আজকে 6 লেনে যখন রাস্তা হয়ে যাবে, কেন রাস্তাটা কেন প্রয়োজন? রাস্তাটা এই কারণেই প্রয়োজন যে এখান থেকে যখন রাস্তাটা কুয়াকাটা পর্যন্ত যাবে, পর্যটন শিল্পের উন্নয়নের জন্যই তো আমরা চাচ্ছি। আজকে যদি আমাদের কুয়াকাটায় যদি ব্যাপক পরিবর্তন আসে, আমাদের সন্তানরাই তো এখানে কাজ করবে, আমাদের সন্তানরাই এখানে জব করবে, আমাদের সন্তানের জন্য অবাধ অফুরন্ত সুযোগের সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাইকে আবারও আমি দাওয়াত দেই, উদাত্ত আহ্বান করি, আসেন মিলের বিষয়ে আমরা কুয়াকাটাকে ডেভেলপ করি। আমরা বেসরকারিভাবে যতটুকু পারি সরকারকে সহযোগিতা করি। বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নয়নের কিন্তু প্রকল্পের কিন্তু অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করেছে। ইতিমধ্যে জানেন যে রেল লাইন হবে, 6 লেনের রাস্তা হবে, এই ধরনের বিভিন্ন পরিকল্পনা কিন্তু রয়েছে। সরকারের কাজ করবে, আমরা যদি পেছন থেকে হেল্প করি তাহলে এটা আরো বেশি ত্বরান্বিত হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আজকে একটা ইনস্ট্যান্ট একটা ঘোষণা দিয়েছিলাম, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন 4 লাখ টাকার প্রোডাক্ট যিনি কিনবেন, দ্যাট মিন্স সানসেট এলিট যেটা কিনবেন, যেটা আমাদের একটা শেয়ারের নাম সানসেট এলিট, যিনি বুকিং করবেন অথবা আজকে নাম লিখাবেন, আমরা কি যেন স্যার দিলাম, নেপাল ট্যুর, ঢাকা নেপাল ঢাকা, আমরা একটা ট্যুর দিচ্ছি আপনাদেরকে। আসেন আমরা ঘুরেও আসি এবং পাশাপাশি ওইখানে গিয়েও দেখি ওরা ট্যুরিজমের উপর কতটুকু ডেভেলপ। ছোট্ট একটা দেশ কিন্তু নেপাল, এবং সেই নেপাল দেশটি কিন্তু এই ছোট্ট একটা দেশ কিন্তু পর্যটনের উপরেই কিন্তু তারা কিন্তু চলে। জমি নাই, সমুদ্র নাই, কিন্তু শুধু পাহাড়। সেই পাহাড়কে তারা ডিপেন্ড করে তারা ওইখান থেকে লক্ষ কোটি টাকা কিন্তু আর্ন করতেছে। তা আমাদের তো সব আছে, আল্লাহ পাক তো আমাদেরকে সব দিয়েছে, তা আমি পাবো না কেন? শুধুমাত্র দরকার আমাদের এই যে নিজেরা যারা আছি, আমাদের শক্ত করে হাতটা ধরে রাখা। আমরা যদি শক্ত করে হাতটা ধরতে পারি একে অপরের, আমি বিশ্বাস করি আগামী 5 বছরের মধ্যে কুয়াকাটা কক্সবাজারকে ফেল করবে ইনশাআল্লাহ। আগামী 5 বছরের মধ্যে কুয়াকাটা কক্সবাজারকে ফেল করবে। তার যথেষ্ট রিজন আছে। আমি কিন্তু একজন ব্যবসায়ী, আমি সেই জন্য জানি আমি কুয়াকাটাকে কেন ফেল করবে, কক্সবাজারকে কেন ফেল করবে। কক্সবাজারে যদি আপনারা যান এখন দেখবেন যে একদম মানে হেভি ক্রাউডেড, বাট এখনো সম্ভাবনা আছে কুয়াকাটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার। কুয়াকাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে আমরা পারবো এখনো। কুয়াকাটা ঢাকা থেকে যদি কেউ রওনা করেন 6 ঘন্টায় কুয়াকাটা পৌঁছানো যায়, যায় কিনা ভাইজান? কুয়াকাটা ঢাকা থেকে যদি সকাল 6টার গাড়িতে আসে 12টার মধ্যে কুয়াকাটা পৌঁছানো যায়। কিন্তু কক্সবাজারে যদি আপনি রওনা দেন সকাল 6টায়, পৌঁছাতে পারবেন? তার মানে কক্সবাজারে আগের দিন রাতে, দ্যাট মিন্স আমি যদি আজকে কক্সবাজার আসতে চাই তাহলে আগের দিন রাতে আমাকে কিন্তু গাড়িতে উঠতে হবে, রাইট? আগের দিন রাতে উঠে পরের দিন সকালে গিয়ে আমি কি করলাম, কক্সবাজারে নামলাম। স্যার দেখেন 2টা পর্যন্ত, মিনিমাম 2টা পর্যন্ত আপনাকে হোটেল লবিতে ওয়েট করতে হবে, করতে হয় না? বাচ্চাদেরকে নিয়ে অথবা আপনি নিজে 2টা পর্যন্ত ওয়েট করার পর দেন আপনাকে রুমটা দেওয়া হয়। সারা রাত কষ্ট করলেন, পরের দিন 2টা পর্যন্ত ওয়েট করলেন, দেন কক্সবাজারের চাবিটা পেলেন। স্যার স্যার হয়রানি কিনা, সময় যাচ্ছে কিনা, এবং আপনি যে উদ্যম নিয়ে গেলেন সেই উদ্যমটা নষ্ট হচ্ছে কিনা। কিন্তু আপনি দেখেন ঠিক উল্টো, সকালে 6টা সুযোগ, আজকের কথা আমি বলি, বরিশালে আমি আসলে 6:30 গাড়িতে 6:30 গাড়িতে আমরা শুরু করলাম, 11:15 সময় আমি কিন্তু বরিশাল রাস্তায় নাস্তা খাইছে আল্লাহ, আমি রাস্তায় একটা গ্যাপ পৌঁছে। যাই হোক, আমরা যদি একটা কুয়াকাটা করি সর্বোচ্চ হয়তো 12টা বা 1টা পর্যন্ত পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে কিন্তু আমি ওইখান থেকে চাবিটা নিয়ে আমার রুমে যেতে পারছি। তাহলে মানুষ কোনটাকে প্রিফার করবে? সহজে স্বাভাবিক ভাবে কষ্ট ছাড়া যেখানে যাওয়া যায় সেখানে তো যাবে। এরপর ট্রেন আসবে, এই কিছুদিনের মধ্যে ট্রেন দেখবেন আসবে, দেখতে দেখতে চলে আসবে কিন্তু ট্রেন। আজকে 4 লাখ টাকার যে শেয়ার এখানে অফার করে যাচ্ছি, আমি বলে যাচ্ছি 2027 সালের শেষে আবার আসবে এখানে, তখন একই শেয়ার বিক্রি হবে 15 লাখ টাকায়। এই একই শেয়ার এখানে দাঁড়ায় আমরা বিক্রি করবো, যারা আমরা পারচেজ করে রাখছি। যে যিনি 10টা কিনে রাখলেন, যিনি 20টা কিনে রাখলেন, উনি কি 4 লাখ টাকা যখন কিনলেন 1 বছর পরে বা 1.5 বছর পরে উনি কি 4 লাখ টাকা ছেড়ে দিবেন? মিনিমাম 10 লাখ টাকা সেলস করবেন, 15 লাখ টাকা সেলস করবেন। আই বিলিভ দ্যাট। আমি এখানে অফার করবো তখন যে একটা শেয়ারের দাম 15 লক্ষ টাকা আপনাকে নিতে হবে। যখন রেল লাইনটা ঘোষণা হয়ে যাবে, রেল লাইন যখন শুরু হয়ে যাবে, 6 লেনের রাস্তা যখন শুরু হয়ে যাবে, আজকে কুয়াকাটায় যে 4 লক্ষ টাকা আমরা শেয়ার বিক্রি করি, এটা কি স্যার থাকবে? না। আমি জানি এখানে অনেকেই সচেতন মানুষ, কিনে রাখেন, ইটস অ্যাসেট। আজকে যে অফারটা দিয়ে যাচ্ছি যে 4 লক্ষ টাকার শেয়ার এখনই যদি আজকে বুকিং করেন, ঢাকা নেপাল ঢাকা একটা অফার দিচ্ছি। এটার জন্য যদি একটা খরচ হিসাব করেন মিনিমাম 50,000 টাকা লাগে। আমি চাচ্ছি আপনাদের সাথে আরো বন্ডিংটা আরো ক্লোজ করতে। যখন আপনি আমার সাথে কোম্পানি ম্যানেজমেন্টের সাথে বিদেশে বেড়াতে যাবেন,
আপনি কোম্পানি সম্পর্কে, কোম্পানি ম্যানেজমেন্ট সম্পর্কে এবং ফিউচার প্ল্যান সম্পর্কে আরো অনেক বেশি জানবেন। এই কারণে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য গিফট। এই গিফট আপনারা গ্রহণ করুন, কোম্পানি সম্পর্কে জানুন এবং ভবিষ্যতে স্বপ্নের যে বুনন এখান থেকে বলা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আমি আজকে আবারও ধন্যবাদ দেই ধৈর্য ধরে আমাদের সভাপতি সাহেব সেই দুপুর থেকে বসে আছেন, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে কোম্পানির সম্মানিত চেয়ারম্যান আমাদের মহাশয় শিক্ষক পাবেল স্যার, সম্মানিত সিইও ফরিদুজ্জামান স্যার এবং আমাদের বিশেষ অতিথি সহ আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের জন্য আমি জোরে একটা করতালি চাই। এবং সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে বরকত দেয়, আপনাদের সহযোগিতা দেয়, আমরা একসাথে মিলেমিশে কুয়াকাটাকে স্বাবলম্বী করতে পারি, আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।